2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল এবারের এইচএসসিতে। গড় পাশের হার 58.83, অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। বরাবরের মতো পাস ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরাই। কমেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান, বেড়েছে শূন্য পাশের প্রতিষ্ঠান। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবারও পাশের হার সবচেয়ে বেশি, প্রায় 76%। শিক্ষা মন্ত্রণালয় বলছেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছিল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আনন্দ উচ্ছ্বাস ক্যাম্পাস জুড়ে, কাঙ্ক্ষিত ফলাফলের আনন্দ, স্বপ্ন ছুঁয়ে দেখার, আরও এগিয়ে যাওয়ার। সকাল 10টায় ফলাফল পেতে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ফলাফল হাতে নিয়েই মাতেন আনন্দে। এই খুশি তো বলে বোঝানো যাবে না, যত খুশি আমরা আজকে। তো আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম, তো সেই তুলনায় ফল পাই নাই। যারা হার্ড ওয়ার্ক করেছে এন্ড চেষ্টা করে গেছে তারা অবশ্যই সাকসেস হয়েছে। এটা আসলে গর্বের একটা বিষয়। বাবা মার মানে আস্থাটা যেটা ছিল আমাদের উপরে অবশ্যই অটুট থাকবে। নিজের এমন ভালো ফলাফলের ভাগিদার অনেকেই বলছেন তারা। আমার চেয়েও বেশি খুশি হয়েছে আমার বাবা মা, কারণ তারা আমার রেজাল্ট শোনার পর তারা দুজনেই কান্না করে দিয়েছে। অবশ্যই আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া, অবশ্যই আলহামদুলিল্লাহ। বাবা মা অনেক কষ্ট করেছে। তবে এবার অকৃতকার্যের সংখ্যা এত বেশি যে অনেক কলেজই আয়োজন করে উল্লাস করেনি। শিক্ষার্থী অভিভাবকদের মুখে ছিল সহানুভূতির কথা। কোনো ভেঙে পড়া যাবে না, এবং আমি পরিবারদেরকেও বলবো যে যাতে তাদের সাপোর্টটা দেয়, মেন্টাল সাপোর্টটা দেয়। জিপিএ 5 পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য নয়, যে যাই রেজাল্ট করে তাই আলহামদুলিল্লাহ। যারা অকৃতকার্য হয়েছে আমি বলবো বাবা মাকে সাপোর্ট করার জন্য, কারণ এটা কিন্তু শেষ নয়, আর সেই ভবিষ্যতে তার অনেকগুলো ধাপ আছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় এই পাশের হার কমেছে 18.95%। জিপিএ 5 কমেছে প্রায় 77,000। জিপিএ 5 69,097। 2024 সালে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 1,45,911 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারের শীর্ষে ঢাকা 64.62%, সর্বনিম্ন কুমিল্লায় 48.86%। 26,063টি জিপিএ 5 নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন জিপিএ 5 সিলেটে। রিমোট এরিয়া থেকে অথবা শহরের মধ্যে বাবা রিকশা চালায়, অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জড, সেই রকম ছাত্রছাত্রীরাও খুব ভালো রেজাল্ট করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61, জিপিএ 5 পেয়েছে 4,268 জন। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 1,388টি থেকে কমে 345টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান 64 থেকে বেড়ে হয়েছে 202টি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের নির্দেশনা ছিল শিক্ষকদের প্রতি। আর যা প্রাপ্য নয় তা তাকে দেওয়া, আর যার যার প্রাপ্য তাকে বঞ্চিত করা, এটাই হলো এই ফ্যাব্রিকেশনের মূল কাহিনী। এই ফ্যাব্রিকেশন করা মানেই বৈষম্য সৃষ্টি করা। আশা করব আমরা ভবিষ্যতে কোন রাজনৈতিক সরকার বা যে সরকারই আসুক বা পরবর্তী পরীক্ষাগুলোতে এরকম এই ধারা বজায় থাকবে। ফলাফল দেওয়ার পর শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে, তবে দায় এড়াতে পারে না মন্ত্রণালয়ও। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল। পাশের হারই সাফল্যের প্রতীক। জিপিএ 5-এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। আজ আমি এবং আমরা, এই মন্ত্রণালয়, সেই সংস্কৃতির পরিবর্তন চাই। 11টি বোর্ডের অধীনে 12,35,661 শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।